আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এক নতুন মাইলফলক ছুঁয়েছে। 14, 15 ও 16 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ জামাত 100তম জলসা সালানা সফলভাবে উদযাপন করতে সক্ষম হয়। সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজের সদয় নির্দেশনা ও অনুমোদনক্রমে ঐতিহাসিক এই জলসা বকশীবাজারস্থ দারুত তাবলীগ কমপ্লেক্সে আয়োজিত হয়। সেই সাথে আরও 6টি স্থানে অবস্থিত আঞ্চলিক জলসাগাহ থেকে প্রযুক্তির মাধ্যমে আহমদীরা সরাসরি যুক্ত হন। চট্টগ্রাম জামাতে চট্টগ্রাম অঞ্চল, সুন্দরবন জামাতে খুলনা অঞ্চল, নাসিরাবাদ জামাতে কুষ্টিয়া অঞ্চল, রাজশাহী জামাতে রাজশাহী অঞ্চল, খাগদান জামাতে বরিশাল অঞ্চল ও কুমিল্লা জামাতে কুমিল্লা অঞ্চল। এভাবে আল্লাহ তাআলার কৃপায় জলসার আধ্যাত্মিক পরিবেশ ও ভাবগাম্ভীর্য আরও ব্যাপক ও বিস্তৃত আকার ধারণ করে। 14 ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর বিকেল 2:45 লিওয়ায়ে আহমদিয়া ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক সূচনা হয়। আমি তোমায় ভালোবাসি। ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির সাহেব। তিনি 100তম জলসার উপলক্ষে হুজুর আয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজের প্রেরিত বিশেষ বাণীও পাঠ করে শোনান। प्यारे अहबाब जमात अहमदिया बांग्लादेश, अल्लाह ताला आपको कामयाबी से नवाजे और जलसे का इनेकाद हर लिहाज से बखैर व खूबी हो जाए। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম যখন 1891 সালে এই আধ্যাত্মিক জলসার ভিত্তি রাখেন, তখন থেকেই এর প্রধান উদ্দেশ্য হল তালিম, তরবিয়ত ও তবলিগ। এসব উদ্দেশ্য দৃষ্টিপটে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সাজানো হয় জলসার বক্তৃতামালা। জলসার 3 দিনই বাজামাত তাহাজ্জুদ নামাজ ও ফজরের নামাজের পর বিশেষ দর্সের আয়োজন ছিল। জলসা যেহেতু তবলিগেরও একটি বিশেষ উপলক্ষ, এজন্য 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় জলসাগায়ে সবাই একসাথে হজরত আমিরুল মুমিনিন আয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজের জুম্মার খুতবা শোনার পর 15 ফেব্রুয়ারি মাগরিব ও এশার নামাজের পর তবলিগি অধিবেশন অনুষ্ঠিত হয়। কোরআনের সেবা আহমদিয়া মুসলিম জামাতের এক বিশেষ বৈশিষ্ট্য। জলসা সালানায় তারই একটি ঝলক দেখা যায় বিশেষ প্রদর্শনীতে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা সৃষ্টিও জলসা সালানার অন্যতম উদ্দেশ্য। এর সুন্দর এক চিত্র এই 100তম জলসাতেও দেখা যায়। স্থানাভাব সত্ত্বেও দারুত তাবলীগের ছোট্ট পরিসরে বিপুল সংখ্যক মানুষের পরম হৃদ্যতা ও শৃঙ্খলার সাথে একত্রে থাকা, খাওয়া সবকিছুই ছিল দেখার মতো। জলসা আয়োজনে মসিহ মাউদ আলাইহিসসালামের অতিথিদের সেবায় বিভিন্ন বিভাগের কর্মীদের হৃদ্যতা ও আন্তরিকতাও ছিল অতুলনীয়। চাঁদ সে মিলতে সিতারে দেখ লো, আব জমি পে হ্যায় খুদাই ये নিজাম, দেখনে ওয়ালো নজারা। 100তম এই জলসার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশ থেকে বুজুর্গদের প্রেরিত ভিডিও বার্তা এবং বাংলাদেশ জামাতেরও কয়েকজনের শুভেচ্ছা বক্তব্য। মর্মে উপলব্ধি করবেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশে পরিচালিত একটা ব্যবস্থাপনা, ধর্মীয় ব্যবস্থাপনা। কয়েকটি দিন যাবৎ আল্লাহ তাআলার অপার কৃপার অজস্র দৃশ্য প্রত্যক্ষ করার মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি বিকেলে জলসার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল আমির সাহেবের সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাপ্ত হয় বাংলাদেশের আহমদীদের এই বিশেষ আধ্যাত্মিক মিলন মেলা। হুজুরের জন্য অনেক বেশি দোয়া করেন, তাহলে আমাদের সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। আসেন আমরা জলসার শেষ দোয়াটা করে নেই। আল্লাহুম্মা আমিন। MTA ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস। काफिले दर काफिले उशाक के